ও আমার ভাইয়ের বেটা ভাতিজা, ব্যথা হবে মানে? কেউ যদি মারে বলে হাতটাই কেটে নেবো, জোরে বলবেন। কেউ যদি মারে বলে হাতটাই কেটে নেব। কেউ যদি বড় চোখ করে দেখে চোখ দুটোকে তুলে নেব। আমার নাম আমিরে হামজা, আমার দেহে আব্দুল মুত্তালিবের খুন, আমার দেহে হযরত হাশিমের খুন, আমার দেহে হযরত ইব্রাহিমের খুন আছে, চোখটাকে তুলে নেব। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এর মানে তুমি কিছুই জানো না। বলে কি হয়েছে রে মা? যে আমি জানি না। বলে এখন আবু জেহেল তোমার ভাতিজাকে এমন করে মেরেছে, কপালটা ফুলিয়ে দিয়েছে, কালো জখের মতো হয়ে গিয়েছে, আবের মতো বড় হয়ে গিয়েছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হযরত আমিরে হামজা নিজের রাগ সহ্য করতে পারলেন না, বরদাস্ত করতে পারলেন না। হাশমি ঘরানা, জালালি বংশের ছেলে, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এক নবীর খুনে তৈরি, নবীর বংশ, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। বলে মারে, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার আমি বদলা না নিয়েছি আমি বাড়ি যাব না রে মা। যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজাকে খুশি না করেছি আমি বাড়ি যাব না রে মা। আমি এখনই যাচ্ছি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হযরত আমিরে হামজা আমার নবীর চাচা যান সিধা বাবা ঘোড়া নিয়ে আবু জেহেলের বাড়িতে চলে গেলেন। আর ডাক দিতে লাগলেন, আবু জেহেল, এ আবু জেহেল। কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই। ভিতরে মিটিং হচ্ছে, লোকজন বলছে আবু জেহেলকে সর্দার। বলে কি? আমির হামজা চলে এসছে, আপনাকে মারবে। বলে মারতে দে। কেটেও দিতে বলে কেটে দিতে দে। বলে তার আগে আমির হামজাকে শেষ করে দিচ্ছি। যে পাগল হয়েছিস নাকি? পারবি না, কিন্তু কি উল্টো হয়ে যাবে। এখন যদি কিছু বলতে যাস ওখান থেকে ঘুরে গিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, আমাদের দল দুর্বল হয়ে যাবে, আমাদের জামাত কমজোর হয়ে যাবে। যদি আমিরে হামজাকে বাঁচাতে চাও তো মার খেয়ে নেবে। আমিরে হামজাকে যদি বেরাদার মুসলমান থেকে বাঁচাতে চাও তো মার খেয়ে নেবে। আমাকে মারবে তো মারতে দেবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবীর চাচা যান হযরত আমিরে হামজা এমন করে দরওয়াজায় লাথি মারলেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া দরজা ভেঙে গেল, ভিতরে ঢুকলেন। ভিতরে ঢোকার পরে আবু জেহেলের মাথার চুল ধরলেন। ধরার পরে বলে, তোর এত বড় মাজাল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আগে তো দলবাজি করে বিরোধিতা করতেছিলি, আমি কিছু বলিনি রে। দূর থেকে বলেছিলি, কিছু বলিনি রে। বেলাদা আর থেকে গালি দিয়েছিস, কিছু বলিনি। তুই কি মনে করে আমার ভাতিজাকে মারলি রে? তোর এত বড় স্পর্ধা, তোর কি করে মাজাল হলো রে? আমার ভাতিজার উপরে তুই পাথর মারলি রে। এটাই মনে করে আমার ভাতিজার বাপ নাই। কে বললে বাপ নাই? আমি পা থেকে মাথা পর্যন্ত মুহাম্মাদের বাপ। জোরে বলবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মুহাম্মাদের বাপ। তুই এতিম মনে করে মেরেছিস। মা নাই বাপ নাই, কে কি করবে? আমরা কি করব? তোকে চুমবো? আমি তোর হাত এসে চুমবো? তোকে এসে সালাম করব? কোনো কথা বলে না। হযরত আমিরে হামজা তলোয়ার বের করে উল্টো তলোয়ার নিয়ে এমন করে মারলেন যে আবু জেহেলের মাথা ফেটে গেল। বেরাদার, মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। বেরাদার, আবু জেহেলের দলের লোকেরা বলছে, সর্দার, বলে ছেড়ে দে, কিছু বলবি না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ইচ্ছা মতো মারলেন। ইচ্ছা মতো মারার পরে হযরত আমিরে হামজা, আপনার বাবাজি ভাইরা, আপনার চললেন কোথায়? কোথায় আমার ভাতিজা আছে? কোথায় লাল আমার আছে? কোথায় বেটা আমার আছে? একটু দেখতে যাব এতিমকে। বিরাদার এতিম বলে করে মেরেছে, চাচা যাব, অনেকটা কষ্ট দূর হবে, অনেকটা ব্যথা দূর হবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আমার দয়াল নবী মুস্তাফার খবর নিলেন, কোথায় আছে আমার
বাড়িতে আছেন। বেরাদার বাবাজি ভাইরা, তখন হযরতে আমির হামজা ঈমান নিয়ে আসেন। বেরাদার দরজায় আপনার শিকলি হিলিয়ে দিচ্ছেন। বাইরের ভিতর থেকে আওয়াজ আসে, কে গো? বলে আমি আমির হামজা। হযরতে আলী হাজির ছিলেন, হযরত উমর ফারুক হাজির ছিলেন, হযরত আবু বকর ছিলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমির হামজা চলে আসে, কি করব? দরজা খুলবো না, খুলবো কি খুলবো না? আমার নবী বলেছিলেন, আবু বকর ছেড়ে দে, ছেড়ে দে, দরজাটা খুলে দে রে, আমার চাচা আসে। ছেড়ে দে, ছেড়ে দে, দরজাটা খুলে দে, আমার বাপ আসে রে, আমার চাচা আসে রে। বেরাদার কিছু বলবি না? বলে হুজুর, সে তো কলমা পড়ে মুসলমান হয়নি, যদি কোনো রোগ আপনার উপরে অত্যাচার করে। বলেন না না, আমার উপরে কোনো অত্যাচার করবে না, উনি তো আমার বাপ। নবী উঠে বসে গেলেন। নবী শুয়েছিলেন, চাচা আসেন, নবী উঠে বসে গেলেন। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, কিন্তু এখানে আমার নবী কেউ যে তাজিম করবে না, না, আমার নবী কেউ তাজিম করবে না, আমার নবী কেউ সম্মানে উঠবে না। আমার নবীর জন্য সবকে উঠতে হবে, সবকে দাঁড়াতে হবে। নবী যদি উঠে যায়, এটা বেরাদার স্বপ্নার আপনার তাজিম নয়, এটা সম্মান নয়, এটা ভালোবাসা। এটা ভালোবাসাতে উঠেন। নবী উঠেছেন ভালোবাসায়। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবী চাচা আসেন তো উঠে বসে গেলেন। বেরাদার চোখটা আপনার ঢেকে গিয়েছে, এত কপালটা ফুলেছে বাবা। আমার নবী উঠে বসলেন। আমরা